আপনারা ম্যাক্সিমাম লোক এই অ্যাপসগুলো ইনস্টল করে থাকেন। তো এই অ্যাপসগুলো ইনস্টল করার ফলে কি হয়, আপনাদের ফোন থেকে অনেক ডাটা চুরি হয়ে যায়। সেই ডাটা চুরি হয়ে গেলে অনেক মানুষেরই ব্যাংকের টাকা হ্যাক হয়ে যায়। তো কোন ধরনের অ্যাপসগুলো আপনারা ইনস্টল করে থাকেন বা কোন ধরনের অ্যাপসগুলো ইনস্টল করা যাবে না, আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, স্কিপ করে দেখবেন না। তাহলে জানতে পারবেন কোন কোন অ্যাপসগুলো আপনাদের ফোনের জন্য নিরাপদ এবং কোন কোন অ্যাপসগুলো আপনাদের ফোনের জন্য ডেঞ্জারাস একদম। তো চলুন আমরা সেই অ্যাপসগুলো জেনে আসি। তো প্রথমেই যেটা থাকছে হলো, আপনারা কি করেন, তো আপনাদের ফোনে অনেক ধরনের অ্যাপসগুলো ইনস্টল করে থাকেন। তো সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দেন। তো আনইনস্টল করার পরে আপনারা মনে করেন যে আমাদের ফোনটা স্লো হয়ে গেছে, তো সেই কারণে আপনারা প্লে স্টোর থেকে ক্লিনার অ্যাপসগুলা নামিয়ে থাকেন। তো আপনি জানেন না এই ক্লিনার অ্যাপসগুলা কি রকম আপনাদের ফোন থেকে ডাটা চুরি করে। তো এই অ্যাপস তো আপনার ফোনে ক্লিন করেই না। তো এই অ্যাপসগুলা হিউজ পরিমাণ আপনার ফোনের র্যামটা বুক করে রাখে, পাশাপাশি এই অ্যাপসগুলো আপনার ফোনের চার্জটা অতিরিক্ত খায়। এই অ্যাপসের বড় কারণ হলো আপনার ডাটা চুরি হয়। তো অবশ্যই আপনারা এই অ্যাপসগুলা ইনস্টল করবেন। তো যে কোনো ডিভাইসেরই একটা নির্দিষ্ট অ্যাপস দেওয়া আছে। ফোন কোম্পানি ফোনের ভিতরে অ্যাপস ক্লিনার বা ফোন ক্লিনার অ্যাপস দিয়ে থাকে। সেই অ্যাপস দিয়ে আপনারা আপনাদের ফোনটা ক্লিন করবেন। আশা করি এইগুলো অ্যাপস আপনারা কখনো ইনস্টল করবেন না। আর একটা যে অ্যাপস আছে সেটা হলো DU। এই ক্লিনার অ্যাপসটা অনেকেই নামান। তো এটা হলো আরো চুরি করার মাস্টার। তো এই অ্যাপসটা ওই একই, আগে যেটা বললাম ক্লিনার অ্যাপস, তো DU এই অ্যাপসটা নামটা পরিবর্তন করে এটা প্লে স্টোর থেকে একবার ব্যান করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার প্লে স্টোরের শর্ত পূরণ করে ফের প্লে স্টোরে লঞ্চ করাইছে। প্লে স্টোরের শর্তটা ফের ভঙ্গ করার ফলে সেখান থেকে আবার ফের এটা উধাও করে দিছে। তো অবশ্যই আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন না, এই দুইটা অ্যাপস ইনস্টল করবেন। তো আপনারা অনেক সময় দেখেন যে প্লে স্টোরে যেগুলা অ্যাপস পাওয়া যায় না, আপনারা কি করেন গুগল থেকে এপিকে ওইগুলা অ্যাপস এপিকে আপনারা ইনস্টল করে থাকেন। তো যখন আপনি গুগল থেকে ইনস্টল করে থাকেন তখনই আপনি বড় একটা ভুল করেন। কেননা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলা আপনাদের ব্যান করে দেওয়া হয়, ওই অ্যাপসগুলা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে, অনেক ধরনের ডাটা চুরি করে। তো সেই ক্ষেত্রে প্লে স্টোর থেকে এগুলা ব্যান করে দেওয়া হয়। তো এই অ্যাপসগুলো আপনারা কখনো ইনস্টল করবেন না। আর গুগল থেকে যেটা ইনস্টল করে থাকেন, তো ওই অ্যাপসটা কতটুকু সিকিউর থাকবে সেটা জানতে পারবেন আপনার প্লে স্টোরে যে একটা প্লে প্রোটেক্ট আছে, সেটা স্ক্যান করে আপনার ওই অ্যাপসটা স্ক্যান করে দেখতে পারবেন এই অ্যাপসটা আদৌ নিরাপদ না ঝুঁকি। যদি নিরাপদ থাকে ওই অ্যাপস ব্যবহার করবেন, আদারওয়াইজ ওই অ্যাপস ব্যবহার করবেন। তো তৃতীয় যে অ্যাপসটা থাকছে, এই অ্যাপসটা হলো ইউসি ব্রাউজার। তো ইউসি ব্রাউজার অ্যাপসটা কিভাবে আপনার ডাটা চুরি করে, ইউসি ব্রাউজার অ্যাপস মূলত হলো চাইনিজরা এটা লঞ্চ করেছে। তো এখানে আপনাদের ফোনটা নিয়ে কোথায় কোথায় যান সেটা A to Z সেই অ্যাপস এর মাধ্যমে জানতে পারে। সেই অ্যাপস এর লোকেশনটা অটোমেটিক ডিফল্ট ভাবে চালু করা থাকে। তো ওই অ্যাপস এর লোকেশন যখন চালু থাকে, আপনার ফোন কোথায় কোথায় গেতেছে নিয়ে সবকিছু তারা চাইলে কন্ট্রোল করতে পারে এবং সেখান থেকে চুরি করে। এই অ্যাপসটা মজার বিষয় হলো, এই অ্যাপসটা হলো ইন্ডিয়া থেকে ব্যান করা আছে 2020 সাল থেকে। এই অ্যাপসটা চীন থেকেও অনেকবার ব্যান করা হয়েছে। তো আপনারা অবশ্যই এই ইউসি ব্রাউজারটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের ফাইল, ডকুমেন্টস, বিভিন্ন ব্যাংকের পাসওয়ার্ড থাকে ফোনের ভিতরে, এগুলা চুরি হবে না এগুলা অ্যাপস যদি ইনস্টল না করেন। তাহলে মোটামুটি এইগুলো অ্যাপস আপনারা ইনস্টল করবেন না, তাহলে দেখবেন আপনার ফোনটা নিরাপদে থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।